হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো বাবার বাড়ি থেকে এসে ফার্স্ট ব্লগ ছাড়ছি। ৩ দিন তো কোনো ভিডিওই ছাড়িনি। কারণ বোঝোই তো বাবার বাড়ি থেকে এসে মনটা খুবই খারাপ। তো কয়দিন লেগেছে নিজেকে সামলাতে। তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। তো দেখো আজকে হচ্ছে রথের মেলা। তো রেডি হয়ে গেছি। আর আমাদের বাজারে রথের মেলা হয়, তো সেখানেই যাব। খুব বেশি একটা বড় মেলা হয় না, ছোটখাটো মেলা হয়, তো সেখানেই যাচ্ছি। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছে, তো শাড়ি পরলাম না, একটা চুড়িদার পরে যাচ্ছি। তো খুব মজা লাগছে, কারণ এখন তো আর সেরকম কোনো মেলা নেই। তো অনেকদিন পর একটা মেলা, তো খুব এক্সাইটেড। তো চলো যাওয়া যাক। আর আমরা বাইক নিয়ে আসিনি, সাইকেলে করে এসেছি হাজবেন্ডের সাথে। আর রাস্তা ভরে এতটা পরিমাণে কাদা যে মানে ভয়ে ভয়ে এসেছি, যদি পড়ে যায় তো পুরো সব গেল। কথা বলতে বলতে দেখো আমরা মেলাতে চলে এসেছি। আর এসে প্রথমে জগন্নাথকে প্রণাম করে নিচ্ছি, আর বাবুকে বললাম যে প্রণাম কর। আর এখন আমরা রথের দড়ি টানবো। আর জানো তো শাস্ত্রে লেখা আছে যে একবার রথের দড়ি স্পর্শ করে তার আর পুনর্জন্ম হয় না। অবশ্যই সেটা মন থেকে হতে হবে। তো ভগবানের অনেক কৃপা যে আমি এসে রথের দড়ি টানতে পারছি। অনেকে কিন্তু চেষ্টা করেও আসতে পারছে না, বা তার মন চায় না যে রথের দড়ি টানি। সবকিছু ভক্তির বিষয়। তো আমি আর বাবু দেখো রথের দড়ি টানছি। আর আমি বাবুকে যতটা সম্ভব চেষ্টা করি আধ্যাত্মিক জগতে নিয়ে আসার। আমরা তো বাবা মা, আমাদের কর্তব্য সন্তানদের পড়াশোনার পাশাপাশি আধ্যাত্মিক জগতে নিয়ে আসা। দেখো এই জন্মে তো ও আমার ছেলে, আমি ওর মা, কিন্তু পরজন্মে ও আমার ছেলে থাকবে না, আমি ওর মা থাকবো না। তাই চেষ্টা করি এই জন্মে ভগবানের জন্য ওকে কিছু করানোর। যেমন আমি ওকে পুজোর অনেক কিছু শেখাই, বা ভগবানের নাম করা শেখাই। তারপর মাঝে মাঝে মায়াপুর মন্দিরে নিয়ে যায়, প্রণাম করা শেখাই। তো যেটুকু করবে সেটুকু শেষ হবে না। ভগবান গীতায় বলেছে আমার জন্য যদি কেউ কিছু করে তো সেটার বিনাশ হয় না, পরজন্মে তার থেকে বেশি শুরু করতে পারবে। তো চেষ্টা করি ও কিছু করুক। এক জন্মে তো সবকিছু হয় না, আস্তে আস্তে সবকিছু হয়। এই জন্মে যদি কিছু করে পরের জন্মে তার থেকে বেশি করবে, তারপরের জন্মে তার থেকে বেশি, এভাবে করতে করতে একদিন আমাদের এই জন্মে মৃত্যু চক্র শেষ হয়ে যাবে, আর আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো। প্রকৃত বাবা মা তো সেই যে তার সন্তানকে মুক্তির চেষ্টা করায়। আমরা সবকিছু করি, কিন্তু আমরা আমাদের সন্তানদের এই শিক্ষাটাই দিতে ভুলে যাই, যেটা আমাদের আসল কর্তব্য। আমরা এসছি এখানে কিছুদিনের জন্য, আমাদেরকে আবার ফিরে যেতে হবে। আর যতদিন না পর্যন্ত আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো, ততদিন আমাদের জন্ম মৃত্যু চক্র লেগেই থাকবে। তো সবাইকে চেষ্টা করা উচিত ভগবানের নাম করার, ভগবানের সেবা পূজা করার। ভগবানের জন্য যেটুকু করবে সেটুকুই তোমার তোলা থাকবে। এই জন্মে বাড়ি গাড়ি টাকা ধন সম্পদ কিছুই কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। যেটুকু ভগবানের জন্য করব সেটুকুই আমরা সাথে নিয়ে যেতে পারবো। আর তাতে আমাদের মঙ্গল হবে। এই জন্মে যদি আমরা খারাপ কিছু করি সেটা আমাদের পরজন্মে ভোগ করতে হবে। তার জন্য আমি চেষ্টা করি আমার ছেলের এমন কিছু যাতে না করুক, তার জন্য পরজন্মে ওর ভোগ করতে হয়। তাই এখন থেকে আমি ওকে শিক্ষা দিই যে এটা করতে নেই, ওটা করতে নেই। তো জানি না ও কি করবে, সেটা ওর ব্যাপার। আমার যতটুকু কর্তব্য আমি করি। আমি চাই ওর প্রতি জনম জনম ভালো হোক, ওর যেন কোনো জনমে কষ্ট না হোক। তো চলো কথা বলতে বলতে অনেক কিছু আর কি করে ফেললাম, ঘোরাফেরা। তো এখন চলে এসেছি ফুচকার দোকানে, আর ফুচকা খেয়ে নিয়েছি। ভেবেছিলাম অনেকগুলো ফুচকা খাবো, কিন্তু বেশি একটা ভালো হয়নি, তো তার জন্য 10 টাকারই খেয়েছিলাম। আর তারপর চলে এসেছি আইসক্রিম। তো ওরা তো জানোই যে আমার বাবু কত আইসক্রিম পাগল। তো তার সাথে সাথে আমিও একটা নিয়েছিলাম। আমি নিয়েছিলাম কর্নেটো, আর ও নিয়েছিল ম্যাঙ্গো আইসক্রিম। তো মজা করে এখন খাবো। আর বাবু চাইছিল যে এগরোল খাবে, কিন্তু আমি বললাম যে না, আজকে রথের দিন, আজকে আমিষ কোনো রকমে খেতে হবে না। তো তার জন্য ও শান্ত হয়ে গেছে। আর এই যে দেখো দুইজনে দুটো আইসক্রিম নিয়েছি, খাবো। আর খাবো পাঁপড় ভাজা। এখন তো মেলাতে এসে সেরকম কিছু খাই না, শুধুমাত্র ফুচকা, আইসক্রিম, পাঁপড় ভাজা, আর বাড়িতে যাওয়ার সময় বাদাম নিয়ে যাই। তো এই যে দেখো চলে এসেছি এখন পাঁপড়ের দোকানে, গরম গরম পাঁপড় ভাজা হচ্ছে। এখন পাঁপড় নিয়ে, আর আমার শ্বশুর শাশুড়ি জিলাপি খেতে ভালোবাসে, তো আমরা যেই মেলায় যাই না কেন ওদের জন্য জিলাপিটা অবশ্যই নিই। আর বাদাম ভাজাটা নেবো ভাবছিলাম, কিন্তু বাদাম ভাজার দোকান একটাও দেখতে পাইনি, তো সেটা নেইনি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, করে বাড়িতে চলে যাব। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টি বেশি জোর হওয়ার আগেই আমরা বাড়িতে চলে যাব। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ছোট্ট করে একটা লাইক করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, টাটা।